বোন, বোন, তুই আমাকে পুড়িয়ে ফেলবি বোন। বোন, এরকম করিস না, করিস না। এই চিত্রাঙ্গদা, আয় না রে, আয় না, আমরা একসাথে পুড়ি। বাঁচাও, বাঁচাও। আজ গরিব হারাধনের বড় মেয়ের সাথে গাঁয়ের জমিদার মশাইয়ের একমাত্র ছেলের বিয়ে। গোটা গ্রামে আজ নিমন্ত্রণ, বিশাল আয়োজন। অবশ্য এর বিয়ের সব খরচ জমিদার মশাইয়েরই। এক প্রকার বলতে গেলে হারাধনের বড় মেয়ের হেমলতার ভাগ্য খুলে গেল আজ। দিদি, তুই তাড়াতাড়ি তৈরি থাক, এক্ষুনি ঠাকুর মশাই তোকে ডাকলো বলে। সত্যি বলছি দিদি, আজ তোকে পরীর মতো দেখতে লাগছে। জামাইবাবু দেখলে তো চোখ সরাতেই পারবে না। ওরে পুচকি, দিদির সাথে ইয়ার কি হচ্ছে? দাঁড়া তো দিদি, তৈরি থাক কিন্তু। ফাজি মেয়ে কোথাকারে। কই, এবার কন্যাকে নিয়ে এসো। এই যে ঠাকুর মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। না, এ কি করলি হেমলতা, এ কি করলি মা? হেমলতার মায়ের কান্নার আওয়াজ শুনে যে যেখানে ছিল সবাই ছুটে গেল। তারা গিয়ে দেখে হেমলতা আর এই পৃথিবীতে নেই। হেমলতা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। নিমেষের মধ্যে আনন্দের পরিবেশে কান্নার আগমন ঘটল। যজ্ঞে পোড়া ঘি তখন গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। সবাই বুঝতেই পারলো না হেমলতা কেন আত্মহত্যা করলো। মা গো, তুমি এবার চুপ করো। এবার ওর শেষকৃত্য সম্পন্ন করতে দাও। ছাড়ো, ওকে নিয়ে যেতে দাও। ওঠ মা, ওঠ। দেখ মা, আজ তোর বিয়ে। দেখ মা, অনিমেষ দাঁড়িয়ে আছে। এই অনিমেষ, তুমি ওকে ডাকো না। তুমি ডাকলে ও নিশ্চয়ই উঠবে, নিশ্চয়ই উঠবে। ওঠ মা, ওঠ। দিদি, এটা তুই কি করলি দিদি? তুই আমাদেরকে ছেড়ে কি করে চলে গেলি? তুই আমাদেরকে ছেড়ে যেতে পারিস না। ওগো না, তোমরা আমার দিদিকে নিয়ে যেও না। দাঁড়াও, দাঁড়াও। আমি তোর সাথে শেষবারের মতো যাব দিদি, যাব। না মা, মেয়েদিকে রাতের বেলা শ্মশানে যেতে নেই। দয়া করে ঠাকুর মশাই আমাকে যেতে দিন, যেতে দিন আমাকে। বল হরি, হরি বল, বল হরি। বিয়ের ওই মণ্ডপ ছেড়ে আজ হেমলতা চলে যাচ্ছে নিমতলার শ্মশান ঘাটে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। তার সাথে যাচ্ছে গ্রামের লোকেরা আর তার একমাত্র বোন চিত্রাঙ্গদা। আসলে তারা দুই বোনে একই দিনে জন্মেছিল। দিদি আর বোন বলতে ওই 2 ঘন্টারই তফাৎ। সে যাই হোক, কে জেনেছিল বলুন তো হেমলতার কপালের চন্দন তার মৃত্যুর চন্দন টিপে পরিণত হবে? বল হরি, হরি বল। এই, তোমরা তাড়াতাড়ি চলো। আজকে রাতটা মোটেও ভালো নয়। একে শনিবার, তার উপর অমাবস্যা, আর অন্যদিকে অবিবাহিত কন্যা। বুঝতে পারছো তো কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই? এত রাজসুখ ছেড়ে মেয়েটা আত্মহত্যা কেন করলো, সেটা তো আমিও কিছুতে বুঝতে পারছি না। ঠাকুর মশাই, বিরাট কাঁধে লাগছে, একটু লাশটা নিচে নামাবো? না, একদম না। এই ভুল একদমই কেউ করবে না। তাড়াতাড়ি চলো। দেখতে পাচ্ছ না আকাশের অবস্থা কেমন খারাপ? চারিদিক থেকে কেমন ঝোড়ো হাওয়া উঠছে। তাড়াতাড়ি চলো। অবশেষে তারা নিমতলার শ্মশান ঘাটেতে এসে উপস্থিত হলো। তখনও কিছু চিতা সেখানে জ্বলছিল। আজ যেন এই শ্মশান ঘাটে হেমলতাকে পেয়ে বেজায় খুশি। চারিদিক থেকে মনে হচ্ছে কারা যেন অট্টহাসি হাসছে। না মা, তুমি আর বেশি দেরি করো না। এবার তুমি দিদির মুখে আগুনটা দাও। তোমার দিদিকে এবার মুক্তি দাও। কিন্তু কোথা থেকে এক ছোড়ো হাওয়া এসে তার ওই হাতের আগুনটা নিভিয়ে দিল। আর শুরু হলো বিশাল ঝড় বৃষ্টি। বজ্রপাত হতে থাকলো। এই তোমরা সবাই এই চালা এসে দাঁড়াও, এখন আর দেহ সৎকার করা যাবে না। সবাই যে যেখানে ছিল ওই মৃতদেহকে ছেড়ে ওই চালাতে গিয়ে দাঁড়ালো।
আজ এই শ্মশান ঘাটের বজ্রপাতগুলো দেখে মনে হচ্ছে এই শ্মশান ঘাটে ভূতেদের গানে তাল মেলাচ্ছে। কিন্তু কিছুক্ষণ বাদ বৃষ্টি থামলো। নাও মা, এবার তোমার দিদির মুখে অগ্নি দান করো। সে যেই না আগুনটা জ্বালালো, সে দেখলো দিদি, দিদি কোথায়? ঠাকুর মশাই, দিদি কোথায়? সর্বনাশ! দিদি, দিদি ওই ওই গাছের ডালে। তবে রে বেটা শয়তান, এই মন্ত্রভূত গঙ্গা জল নে এবার। এই তোমরা তাড়াতাড়ি লাশটা দড়ি দিয়ে বাঁধো, কেউ ভয় পাবে না। মা, তুমি তাড়াতাড়ি মুখাগ্নি করো। ছেড়ে দে বোন, বোন তুই আমাকে পুড়িয়ে ফেলবি বোন, বোন এরকম করিস না, করিস না। এই চিত্রাঙ্গদা, আয় না রে, আয় না, আমরা একসাথে পুড়ি, আয় না, আয় না। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। এখানে আর কেউ বেশিক্ষণ থেকো না, এখানে থাকলে সবার প্রাণ বিঘরে চলে যাবে। চলো চলো, এখান থেকে চলো। চিতানে আমার অপেক্ষা করার আর কোনো দরকার নেই। তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো, নিজেদের প্রাণ বাঁচাও। এই বোন, তুই আমাকে ছেড়ে যাস না, যাস না তুই, চনা আমরা একসাথে পড়ি, আয় আমার কাছে আয়, আয় বলছি, চলে যাস না, যাস না। তবে রে শয়তান, এই রে। যাস না বোন, যাস না। তুমি তাড়াতাড়ি এই মাদুলিটা পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। এটা তুমি কোনোদিনও হাত থেকে খুলবে না, কোনোদিনও খুলবে না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। তারা কোনো রকমে বাড়ি ফিরে এলো। মারে, মা তুই এ কি করলি? তুই তো এই বিয়েতে খুব খুশি ছিলিস, তাহলে? কিন্তু ঠাকুরমশাই, আমার ছেলের কি হবে? ওর যদি না আজ বিয়ে হয়, তাহলে তো ও এই সপ্তাহের মধ্যেই মারা যাবে। আপনার কথাতেই তো আমার ছেলের সাথে হেমলতার বিয়ে ঠিক করেছিলাম। আপনি তো বলেছিলেন হেমলতার সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমার ছেলের মৃত্যু দোষ কেটে যাবে। কিন্তু এবার হেমলতার মতো লগ্নে জন্মানো মেয়ে কোথা থেকে আমি পাবো? চিন্তা করবেন না জমিদার বাবু, আমি দেখছি। হারাধন, তুমি কিছু মনে করো না। আমি যতদূর জানি তোমার ছোট মেয়ে চিত্রাঙ্গদা ওই একই দিনে জন্মেছিল। তাই বলছি, তুমি তোমার ছোট মেয়ের বিয়ে দেবে, তাহলে একটা প্রাণ বেঁচে যেত। দয়া করুন। চিন্তা করবেন না জমিদার বাবু, চিন্তা করবেন না। আজ আমি আমার মেয়েকে হারিয়েছি, আপনার ছেলে কিছু ক্ষতি আমি হতে দেব না, আমি কথা দিচ্ছি। আপনারা বিয়ে আয়োজন শুরু করুন, আজ অনিমেষ আর চিত্রাঙ্গদার বিয়ে হবে। তারপর পুরোহিত আবার মন্ত্র পড়তে শুরু করে। মা, তোমার মেয়েকে নিয়ে এসো। তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো এবার। এ কি, চিত্রাঙ্গদার শরীরটা এমন ঠান্ডা কেন? কি হলো? আর ওই হাতের মাদুলিটা কোথায় গেল? চিত্রাঙ্গদা, তোমার শরীর ঠিক আছে তো? তোমার শরীরটা এমন ঠান্ডা কেন? কই, কি হয়েছে তোর? আরে তুই মাথায় ঘুমটা দিয়ে কেন? ঘুমটা খোল না মা। ঘুমটা খুলতেই যা সবাই দেখলো, তাতে সবার রক্ত হিম হয়ে গেল। হেমলতা, তুই? কারণ সে আর চিত্রাঙ্গদা নেই, তার মুখ পাল্টে হেমলতা হয়ে গেছে। তবে রে শয়তান, তুই আবার এসেছিস? এই নে, এই তোমরা তাড়াতাড়ি ওকে বাঁধো। ইয়াম ফট সোয়া, ইয়াম ফট সোয়া। তাড়াতাড়ি ওর শরীর থেকে বেরো, এই চক্কের মধ্যে ঢোকেছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। অনিমেষ, তুমি আমাকে তোমার সাথে তোমার বাড়ি নিয়ে চলো। আমি আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, প্রচুর। মারে, তাহলে তুই আত্মহত্যা কেন করলি? তোর সাথে তো অনিমেষের বিয়ে ঠিক হয়েছিল, আজ তো তোর বিয়ে ছিল। তাহলে তাহলে তুই আত্মহত্যা করতে কেন গেলি? কেন গেলি? মা, তুমি ভুল বুঝছো, ভুল বুঝছো মা। আমি আমি আত্মহত্যা
করিনি, করিনি আমি। ওমা, আমার খাবারে বিষ মিশিয়েছিল, বিষ। কি কি বলছিস তুই? কে? তুই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি তার প্রাণ কেড়ে নেব। মা গো, সে আর কেউ নয়, সে হলো আমার বোন চিত্রাঙ্গদা। কি? চিত্রাঙ্গদা, তুই এই কাজ করেছিস? কে রে, বল, তুই করেছিস? হ্যাঁ, আমি এই কাজ করেছি। তুই এই কাজ কেন করলি? বল, কেন? তবে আমি কি করব? অনিমেষকে তো আমি আগে থাকতেই পছন্দ করতাম। ওর সাথে বিয়ে হলে তো সে তো রাল সুখ। আমি জানতাম যে দিদি না থাকলে আমার সাথে ওর বিয়ে হতে পারতো, কারণ আমরা তো একই দিনে জন্মেছি। তাই আমার সাথে ওর বিয়ে হলে কোনো অসুবিধা নেই। কিন্তু দিদি বড় বলে তার সাথেই তোমরা ওর বিয়ে ঠিক করে দিলে, আর আমি এটা কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তাই আমি ঠিক করি দিদিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তাই আমি দিদির খাবারে বিষ মিশিয়ে দিই। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। অনিমেষ, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ভুল বুঝো না। চুপ করো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি তোকে আজ এখনই ত্যায্য পুত্রী করলাম, ত্যায্য পুত্রী। আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ইয়া! আ ইয়া! আ আ বাঁচাও, 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 বাঁচাও। অনিমেষ, তুমি চিন্তা করো না, আমি আবার আসবো।